হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে তোমাদের অভিজিৎ স্যার। আজকে আমরা সুবিধা স্যারের অঙ্ক বই সলভ করছিলাম। তারা আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের পার্ট 1-এ 1 থেকে 30 অবধি অঙ্ক করব। দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখানে তোমরা অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলি পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে দেখো, জটিল সুদে একটা সূত্র আছে, আমরা জানি এ মানে হলো সুদ আসল দুটোই থাকে। এ সমান সমান পি ইন্টু 1+r/100, উপরে কী থাকে, টি থাকে। দেখো এ মানে হলো সুদ আসল, সুদ প্লাস আসল। পি ইকুয়াল টু কি, আসল। আর হলো সুদের হার, আর টি হলো সময়। ওকে, সময় ব্র্যাকেটে বছর। দেখো এইটুকু মনে রাখো। এছাড়া যদি তোমার সুদ তোমার 3 মাস অন্তর বললে, 6 মাস অন্তর বললে, সেটা একটু আলাদা হয়। আমরা অঙ্ক করতে করতে শিখবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক বলেছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা পাবে। তাহলে এটা সিম্পল। আমাদের এ সমান পি ইন্টু 1+r/100 উপরে টি, এটা করলে হয়ে যাবে। আমরা শর্ট প্রসেসে শিখবো। দেখো এটা আমরা এইভাবে করি, চলো। তাহলে আমাদের এটা চেয়েছে, এ মানে কি সুদ, তোমার সুদ আসল দুটোই চেয়েছে একসঙ্গে। তাহলে পি কত, 18,000। এ সমান পি ইন্টু 1+r মানে 10/100, উপরে কত বছর, 3 বছর। ক্যালকুলেশন করো, 18,000 ইন্টু 10 দিয়ে কাটো, 10 × 100। তাহলে দেখো 10 লসগু হবে, মানে তোমার দেখো 1+ এখানে কিছু নেই, মানে 1/10 আছে। তাহলে 10 লসগু হয়ে যাবে। 10 + 1 11/10। আমরা পরের অঙ্কগুলিতে ডাইরেক্ট করব, যে 10 যোগ 11/10, এগুলি আমরা ডাইরেক্ট বসাবো। 11/10, 11/10। দেখো 1 2 3 শূন্য কাটো, 1 2 3 শূন্য কাটো। তাহলে 18 ইন্টু তোমার 3 11, 11 কিউব 1331। 18 দিয়ে যদি গুণ করি, 18 8, হাতে আমার কত রয়েছে, তোমার 1 রয়েছে। 3 8 54, 55 5, হাতে আমার 5 রয়েছে। দেখো লাস্টে শেষে 5 8, একমাত্র অপশান নাম্বার সিতে আছে 5 আর 8। অপশান নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে 9 8 আছে, তো এটা বাদ চলে গেল, আর বাকি দুটো তো এমনি বাদ। যেহেতু সুদে মূলে চেয়েছে, তো এইটা গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। শেষের দুটো সংখ্যা একমাত্র অপশান নাম্বার সিতেই মিলছে। ওকে, পুরোটা করার দরকার নেই। এরকম কিছু কিছু আমরা অপশান টেস্ট করে কিন্তু এগোবো। দেখো দুয়েরটা বলেছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা। দেখো 3 মাস অন্তর যখন বলবে, তখন এ সমান পি ইন্টু 1+r/3 মাস অন্তর অন্তর বললে r/400, উপরে টি করবে। দেখো উপরের টিটা কী করে করবে সেটাও বলি। ওকে, উপরের টিটা এটা আর আমি আগের মতন করে লিখবো না। দেখো এখানে আমাদের 40 লিখতে হয়, কিন্তু এই টি ধরেও আমরা করতে পারি। ওকে, দেখো যখন অঙ্ক করছি এই জিনিসটা ভালো করে বোঝো, তাহলে দেখো টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের সুদ চেয়েছে, তাহলে আগে আগে আমরা সুদ আসলটা বার করি, সেখান থেকে আসল বিয়োগ করে দেবো। এর সমান পি কত, 16,000। পি ইন্টু 1+r কত, 20, r/400। উপরে দেখো এই টি এর এখানে আমরা কত লিখবো। দেখো এখানে সূত্র অনুযায়ী আমাদের 40 লিখতে হয়। দেখো ওটা না লিখে আমরা এখানে কত দেবো, দেখো 9 মাস বলেছে। দেখো 3 মাস অন্তর যদি সুদ হয়, তাহলে কবার সুদ বলো তো, 3 3 6, 3 9। তাহলে দেখো 3 বার সুদ পাচ্ছি। 3 বার সুদ মানে এখানে মাথায় কিউব দেবে। দুবার যদি 6 মাসের সুদ চাইতো, 3 মাস অন্তর অন্তর 6 মাসের সুদ যদি সুদ চাইতো, তাহলে উপরে আমরা 2 দিতাম। ওকে, যেহেতু 9 মাস বলেছে, তাহলে 3 বার পাচ্ছে, তাহলে উপরে আমরা 3 দেবো। এবার চলো, 16,000 আছে, 20 দিয়ে কাটলে কত হচ্ছে, 0 0 তো কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 20 2 40। তাহলে এখানে দেখো 20 1 20 যোগ 1, 21/20 পাবে। 20 লসক হয়ে যাবে, 21/20কে 3 বার লেখো। 0 0 0 0 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 8 2 16, 2 দিয়ে কাটো, 4 2 8, 2 দিয়ে কাটো, 2 2 4। তাহলে 2 ইন্টু 21-এর কিউব হলো তোমার 9 2 6 1। ওকে, এটা আমাদের 21-এর কিউব। দেখো 21-এর কিউব গেল, তাহলে এটাকে গুণ করো। দেখো 2 1 2, 6 2 12, 2 2 4 1 5, 9 2 18। এটা কি পেলাম, সুদ আসল।
এর মান সুদ আসল কী চেয়েছে, সুদ চেয়েছে, তাহলে এটার থেকে আসলটা বাদ দিয়ে দাও। 18,522 থেকে আসল কত, এই 16,000 টাকা, 16,000 টাকা বাদ দিয়ে দাও। 2 2 5 16 2 18, তাহলে 2522। ওকে, 2522 অপশান নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছরের শেষে সুদ আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর। দেখো 6 মাস অন্তর যখন বলবে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 200, উপরে যেই টিটা এটা কি করে লিখবো, দেখো 6 মাস অন্তর বলেছে। চলো এবার অঙ্কে আসো। বলেছে আমাদের তাহলে কি চেয়েছে, দেখো সুদ আসলে, তাহলে আমরা ডাইরেক্ট এটা বার করলে হচ্ছে, আমাদেরকে আর আগের মতন বিয়োগ করতে হচ্ছে না। তাহলে বার করো, এ সমান সমান এটাই আমাদের অ্যান্সার চেয়েছে 15,000 টাকা আসল, পি ইন্টু 1 প্লাস আর বাই 200, 6 মাস অন্তর অন্তর মানে দুবার সুদ পাচ্ছে। দেখো এখানে 1 বছরের চেয়েছে, 6 মাস অন্তর, তাহলে একবার 6 মাস গেল, 6 মাস দেখো তাহলে 12 মাস হয়ে গেল, তাহলে 1 বছর হয়ে গেল, তাহলে কবার সুদ পাচ্ছে, দুবার সুদ পাচ্ছে। 1 বছরে 6 মাস অন্তর যদি হয় তাহলে দুবার সুদ পাচ্ছে, মানে উপরে 2 দেবো। 15,000 10 দিয়ে কাটো, দেখো তাহলে এখানে 20 একে 20 আর একে 21/20 ইন্টু 21/20, 0 0 0 0 কাটো। এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের অ্যান্সার তো আমাদের পয়েন্টে আছে, তো চলো এটাকে 15 ইন্টু 21 স্কোয়ার 441/4 করি। এখানে একটা শূন্য ছিল, 150 ইন্টু 21 স্কোয়ার 441/2 2 4 করি। ওকে, এটাকে যদি গুণ করি কত আসবে, একটা তো শূন্য আসবে, 15 15 5, হাতে আমার 1 রয়েছে, 4 15 60 আর 61 1, হাতে 6 রয়েছে, 4 15 60 6 66, এখানে 4, এটাকে ভাগ করো 4 দিয়ে, সিম্পল 6 6 1 5 0, 4 একে 4, একটু অপশানের দিকে আমরা খেয়াল করবো, এখানে কত আসছে 4 2 6 26 পাচ্ছি, 4 6 24, এখানে পেলাম কত 2, তাহলে দেখো 16 দিয়ে অপশান নাম্বার ডি বাদ চলে গেল, এখানে 2 আছে, এখানে 21, তাহলে এখানে কত দেবো, দেখো 4 5 20 দেবো। 4 5 যদি 20 হয়, দেখো অ্যান্সার তো আমাদের পয়েন্টে আসবে, যেহেতু 4 দিয়ে কাটা যাচ্ছে না, তো এটা তো বাদ, বি বাদ, হয় এ হবে নাহলে সি হবে। দেখো এখানে তোমার 1 পেলাম, এখানে 15 আসছে, এখানে 3 দাও, 3 4 12, তাহলে 1 6 5 3, দেখো 1 6 5 3, অপশান নাম্বার এ তে কিন্তু আমাদের মিলছে, তাহলে অপশান নাম্বার সি হবে না, এ হলো কারেক্ট অ্যান্সার। 4 নম্বর দেখো বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত। দেখো 6 মাস অন্তর মানে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই নিচে কত দেবো, 200 দেবো, উপরে টিটা দেবো। এবার দেখো উপরে আমাদের রুলস অনুযায়ী 2t হয়, কিন্তু যেহেতু আমরা এখানে একবারে হিসাব করে লিখছি, তো আমাদের এই টিটা কী করে লিখবো আমরা শিখেছি আগের অঙ্কগুলিতে। তাহলে দেখো আমাদের সুদ চেয়েছে কিন্তু শুধু, তাহলে এখানে সুদ আসল বার করে তার থেকে আসলটাকে বিয়োগ করে দেবো। পি কত 1000 টাকা ইন্টু 1 প্লাস আর বাই তোমার 200, উপরে দেখো 18 মাসের সুদ, মানে 6 মাস অন্তর যদি হয় 18 মাসের সুদ, তাহলে কবার পাবে, 18কে 6 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 বার পাবে, কারণ 6 6 12 6 18, 3 বার সুদ পাচ্ছে, মানে উপরে আমি কিউব দেবো। এখানে কত 1000, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 10 2 20। ওকে, তাহলে কত পাচ্ছি গুণ, 10 একে 10 আর একে 11/10, 3 বার, 10-এর 3টে এখান থেকে 3টে শূন্য কাটো, এখান থেকে 3টে শূন্য কাটো, 11-র কিউব হলো 1 3 3 1, এটা হলো এ পেলাম, সুদ আসল কী চেয়েছে, সুদ চেয়েছে, তাহলে এটার থেকে আসল বাদ দিয়ে দাও, তাহলে সুদ সমান সমান কত হবে, সুদ আসল এইটা 1331 থেকে আসল 1000 টাকা বাদ দিয়ে দাও, কত পেলাম 3 3 1, যেটা অপশান এত টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। 5 নম্বর দেখো বলেছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। দেখো এখানে যেহেতু আমাদের সিম্পলি চেয়েছে, তাহলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে টি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, একটুখানি আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, ওকে একটু শরীরটা খারাপ রয়েছে। দেখো এখানে কি চেয়েছে, দেখো তোমার এখানে শুধু কি চেয়েছে, কত টাকার আসল চেয়েছে। ওকে, তোমার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, এখানে এ মানে কিন্তু সুদ আসল লিখতে হয়, আসল পি ধরে নাও, তাহলে 420 প্লাস পি, এটা লিখতে পারি, এর বদলে এটা সুদ আসল গেল, সমান সমান পি ইন্টু 1 প্লাস আর মানে 10/100, উপরে কি টি মানে 2 বছর, ক্যালকুলেশন করো,
420 প্লাস পি সমান সমান 10 দিয়ে কাটো, 10 10কে তোমার 100 হয়, তাহলে এখানে পি ইন্টু দেখো 10 1কে 10 আর একে 11/10 কবার আসবে, দুবার আসবে। ক্যালকুলেশন করো, এখানে কত আসছে দেখো, এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 420 প্লাস পি সমান সমান 11 স্কোয়ার 121 পি বাই নিচে 10 10কে 100। ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, 4 2 0 আরও দুটো শূন্য বাড়লো, যোগ 100 পি সমান সমান 121 পি। পিগুলিকে একদিকে আনি, তাহলে এখানে আমি বলতে পারি 4 2 1 2 3টে শূন্য, এটাকে আমি উপরে করছি শুধু, এই 100 পিটাকে এ পাশে পাঠাও, 121 পি মাইনাস 100 পি, এখানে থাকলো 21 পি, এখানে থাকছে 4 2 1 2 3টে শূন্য, 21 দিয়ে কাটো, 21 দুগুনি 42, তাহলে 2-এর পরে 3টে শূন্য, 2-এর পরে 3টে শূন্য, এটা কার মান, পি এর মান, তাহলে পি এর মান 2000 টাকা, যেটা অপশান নাম্বার আমাদের ডিতে রয়েছে। দেখো 6 নম্বর কি বলেছে, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 360.5 টাকা হবে। দেখো আমরা কি জানি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কি থাকবে, টি থাকবে। এখানে আমাদের এ মানে সুদ আসল লিখতে হয়, আসল বলেছে 3000 টাকা, সুদ বলেছে 360.5, তাহলে সুদ আসল কত, 3307.5, এটা হলো সুদ আসল। তাহলে এটা এর মান, এ সমান সমান পি কত, 3000 ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কি থাকবে, 2 থাকবে। ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে কত পাচ্ছি, 10 পাচ্ছি, এটাকে 3 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি, 1000 পাচ্ছি, এটাকে 3 দিয়ে কাটো, 1 1 0 3 পয়সা 75, এখানে আমরা এটাকে 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুনি 10, এখানে 10 হতে আমাদের তাহলে 1 লাগবে, 5 দুগুনি 10, এখানে 0 5 করতে পারি, এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, এখানে 200 পেলাম। এটাকে যদি 5 দিয়ে কাটি, 4 5 20, তোমার 4 5 20, 5 1 5, এটা পাচ্ছি। এটাকে যদি 5 দিয়ে কাটি, তাহলে তোমার 4 5 20, এখানে পেলাম কত, 40, আর এখানে 441, আর দেখো কাটা যাচ্ছে না, তাহলে এটাকে কোনাকুনি গুণ করো, দেখো এখানে 441, এটাকে কোনাকুনি গুণ করলে এদিকে নিচে 400 চলে আসবে, কারণ এখানে 10 ছিল আর 40 গুণ করলে 400 সমান সমান, এটাকে লসাগু এখানে 10 করে দিই, তাহলে 100 প্লাস আর এখানে উপরে 2। দেখো 441 আমরা জানি 21 স্কোয়ার, তাহলে 21 আর 400 হলো 20 স্কোয়ার, 21/20 এটা স্কোয়ার বলতে পারি, এখানে 100 প্লাস আর বাই 100 উপরে 2। দেখো উপরের যখন পাওয়ার সেম থাকবে তখন ভিতরের দুটো আমাদের সেম হয়, তার মানে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 21/20 এর মানই হলো 100 প্লাস আর বাই 100। 20 দিয়ে কাটো, 5 20 100, কোনাকুনি গুণ করো, 5 1 5, 5 দুগুনি 10 সমান সমান 100 প্লাস আর, তাহলে 105 100কে এ পাশে আনো, মাইনাস 100 হয়ে গেল সমান সমান আর, এখান থেকে বিয়োগ করলে কত আসবে বলো, এখান থেকে বিয়োগ করলে 5 সমান সমান আর, তাহলে আর এর মান কত, 5%, যেটা অপশন নাম্বার ডিতে আছে, তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো বলেছে 6 মাস অন্তর সুদ দেয়া হলে কত টাকার 2% হারে 2 বছরের সুদ আসল 7320.5 টাকা হবে। তাহলে করো, 6 মাস অন্তর মানে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 200, উপরে কি যাবে, টি যাবে। এ কত, এ বলে দিয়েছে 7320.5, দশমিক তুলে দিই, এখানে 10 করে দিই, সমান সমান পি কত, পি আমাদের বলে দেয়নি কত টাকার, তাহলে পি লেখো, পি ইন্টু 1 প্লাস আর মানে 20 আর বাই 200, উপরে কত দেবো দেখো, 6 মাস অন্তর 2 বছরের সুদ, যেহেতু আমরা একবারে লিখছিলাম, কারণ এখানে 2টি না করে আমরা যেহেতু একবারে লিখছিলাম 2 বছরের সুদ, মানে 6 মাস অন্তরে যদি হয় 2 বছর মানে তোমার 24 মাস, 24কে 6 দিয়ে ভাগ করো, দেখো 4 বার পাবে সুদ, ওকে, কারণ তুমি 6 6 12 6 6, তাহলে দেখো 24 হচ্ছে, 6 6 22, তাহলে দেখো 4 বার সুদ পাচ্ছে, মানে উপরে আমি 4 দেবো, ওকে। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে দেখো 2 দিয়ে কাটো, এখানে 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি, তোমার 10 দুগুনি 20, এখানে তাহলে কত পাচ্ছি, পি ইন্টু 10 লসগু হয়ে যাবে, 10কে 10 আর একে 11/10 কবার লিখবো, 4 বার, 11/10,
এখানে কত আছে 73205, নিচে 10 আছে, এই একটা 10 কেটে দাও, নিচে নিচে কাটাকুটি করা যায় সমান সমানে এপাশে ওপাশে। 11 দিয়ে দেখো এটা কাটা যাবে, 11 দিয়ে কাটলে কত আসবে দেখো তোমার 6 × 66, 7 লাগবে 72 হয়ে গেল, 6 × 66 আর তোমার এখানে 6 72, তাহলে 60, 5 × 55, 5 × 55 দাও, 11 দিয়ে কাটো, দেখো 6 × 66 শূন্য দিয়ে 5 × 55 করতে পারি, 11 দিয়ে কাটো, দেখো 5 × 55, 5 × 55, আবার 11 দিয়ে কাটো, দেখো 5 × 55। তো এখানে উপরে কত পাচ্ছি 5 পাচ্ছি, কোনাকুনি যদি গুণ করি তাহলে দেখো 5 আর এই 1 2 3টে শূন্য ওপাশে চলে যাবে, 1 2 3টে শূন্য সমান সমান পি থাকবে, তাহলে পি এর মান কত 5000, এটাই কিন্তু আমাদের চেয়েছে। কি চেয়েছে কত টাকার, তাহলে 5000 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। আট নম্বর দেখো কি বলেছে, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে। তাহলে সেম আগের মতন করে করো, 10506.25 এটা সুদ আসল, এ সমান সমান পি কত জানি না, পি ইন্টু 1 প্লাস আর বাই আর হলো 10% দেওয়া আছে, তাহলে 10/3 মাস অন্তর, তাহলে নিচে 400 লিখতে হবে। এবার দেখো কতবার সুদ পাবে, 6 মাসের সুদ কত, 6 মাস মানে দুবার সুদ পাবে, 3 মাস অন্তরে যদি হয় তাহলে 3 3 6 দুবার সুদ পাবে, তাহলে উপরে 2 লিখবো, 0 0 কাটো, এখানে 40 থাকছে, তাহলে এখানে কত পাচ্ছি পি ইন্টু 40কে লসগু করবো, 40 একে 40 আর একে 41/40 দুবার আসবে, 10506.25 পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, দেখো এখানে 2 শূন্য এখানে 2 শূন্য কেটে দাও। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে দেখো, এটা দেখো আমরা কিন্তু এখানে আমরা কাটতে পারছি না কিনা, দেখো 41 আর এটা যদি ভাগ করে দেখি আমাদের কত আসে, দেখো 41 1050625 যদি ভাগ করি তাহলে কি মিলবে, দেখো তোমার দুবার যাবে, 2 1 2 4 2 8, এখানে কত পাবো 3 পাবো, 8 2 10 পাবো, 23 আসছে, এখানে তাহলে একটা শূন্য নামলো, এখানে তোমার 5 বার দাও, 5 1 5 4 5 20, এখানে তোমার 5 5 10, 20 আর 1 21, 25 পাচ্ছি, এখানে তাহলে একটা 6 নামবে, 6 বার দাও, 6 1 6 4 6 24, 0 1 পাচ্ছি, এখানে কত আসলো তোমার, এখানে তাহলে 2 নামবে, তাহলে 2 1 2 4 2 8 দাও, এখানে তোমার 0 আসবে, 8 2 10, এখানে 5 আসবে, তাহলে 5 বার দাও, দেখো 5 1 5 4 5 20, তো এটাকে যদি 41 দিয়ে ভাগ করি, 41 দিয়ে যদি কাটি কত পাবো 25625, এটা পাচ্ছি। দেখো এটাকে যদি আবার 41 দিয়ে ভাগ করি, যেটা আমরা এখন পেলাম সেটাকে 41 দিয়ে ভাগ করলে কত পাবো, দেখো 41 দিয়ে যদি আমি 25625কে ভাগ করি, দেখো কত আসবে, 3টেকে নেব, তাহলে আমরা এখানে কত দেবো 6 বার দেবো, 6 1 6 4 6 24, 0 এখানে 1 102, 2 দাও, 2 1 2 4 2 8, 0 8 2 10 205, মানে 5 বার যাবে, 5 1 5 4 5 20, দেখো 41 দিয়ে যদি আবার কাটি এখানে কত পাবো 625 পাবো। ওকে, তাহলে পি এর মান কত, কোনাকুনি গুণ করো, পি সমান সমান 625, এদিকে 625 আর এদিকে 4 4 16, তাহলে পি সমান সমান কত আসছে 5 80, শূন্য হাতে 8 রয়েছে, 16 দুগুণে 32, 8 40, শূন্য হাতে 4 রয়েছে, তোমার 6 96, 4 100, এটা হবে আমাদের অ্যান্সার 10,000 টাকা, এটা কিন্তু আসল, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে, কত টাকা 10,000 টাকা। 9 নম্বর দেখো বলেছে কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ এত টাকা হবে। তাহলে আমরা কি জানি সুদ আসল মানে এ সমান সমান লিখতে হয় সুদ আসল 445 প্লাস আসল পি ধরো সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, আর মানে 10 বাই 100, উপরে 2 যাবে, তাহলে পি ইন্টু 10 10 10কে 100 করে দাও, তাহলে 10 1 10 আর 11/10 দুবার আসবে, এখানে কত 9 4 5 যোগ পি, দেখো এখানে 10 10কে 100, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 9 4 5, এখানে 100 করে দাও, কোনাকুনি গুণ করলে 2 শূন্য এক্সট্রা আসবে, প্লাস 100 পি আসবে এখানে
সমান সমান 121p, কারণ 11 স্কোয়ার 121, তাহলে 100p মাইনাস 121p, পিগুলিকে একদিকে রাখো, -94520, এখানে কত পাচ্ছি 21p সমান -21p সমান সমান -94520, মাইনাস মাইনাস কাটো, যদি আমরা 21 দিয়ে কাটি, 21 দিয়ে ভাগ করো, 945কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে কি মিলবে? দেখো এখানে তোমার 4 একে 4, 4 দুগুণি 8, 0, এখানে 1, এখানে 5, দেখো 5 একে 5, 5 দুগুণি 10, 5 বার গেল, মিলে গেল। তাহলে 21 দিয়ে কাটলে কত হবে? 45 পাবো এখানে, আর দুটো শূন্য। তো পি এর মান কত? 4500 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। কত আসল? 4500 টাকা হলো আসল। 10 নম্বর দেখো বলেছে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? দেখো 6000 টাকা, তাহলে আমরা এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে টি, এই সূত্র ধরে করব। এ মানে কত? সুদ আসল, মানে 6000 টাকার সুদ পেয়েছি 615, তাহলে তোমার সুদ আসল কত হবে? 6615 টাকা, এইটা সমান সমান পি হলো 6000, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে কী যাবে? 2 যাবে। ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে যদি কাটি, তোমার 3 দিয়ে দাও, দেখো 3 দুগুণি 6, 3 দুগুণি 6 0, 3 5 15, 3 দুগুণি 6, 3টে 0, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, তোমার 5 একে 5, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, এখানে 400 পাচ্ছি, তাহলে 441, এটাকে এপাশে আনো, ভাগ 400 হয়ে যাবে, সমান সমান এটাকে 100 লসগু করে দিই, 1, তাহলে এখানে থাকলো 100 প্লাস আর উপরে 2। দেখো এটা আমাদের 21 স্কোয়ার আর নিচেরটা 20 স্কোয়ার, তো এই দুটো স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি 100 যোগ আর বাই 100 উপরে স্কোয়ার। দেখো যখন উপরে পাওয়ার দুটো সেম হয় তখন আমি ভিতরেগুলো সেম বলতে পারি, মানে 21/20 সমান সমান বলতে পারি 100 প্লাস আর বাই 100। 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে 5 একে 5, 5 দুগুণি 10, 105 সমান সমান 100, এটাকে এখানে করছি 100 প্লাস আর, তাহলে দেখো 105 মাইনাস 100 সমান সমান আর, তাহলে 5 সমান সমান আর, আর ওকে। তাহলে আর এর মান কত? 5%, সুদের হার কত? 5%, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো ওকে, খুব একটা টাইম কিন্তু লাগছে না অঙ্কগুলি করতে। ওকে, আশা করি তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে, পুরোটা শিখে যাবে, তখন নিজেই অনেকটা তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারগুলি তুমি করে আসতে পারবে। দেখো কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। দেখো তাহলে সুদ আসল বার করি, এর মান কত বলো? 1800 প্লাস 378, এটা সুদ, তো এখানে 8, এখানে 7, 18 19 20 21, এটা হলো সুদ আসল। তাহলে এখানে লেখো সুদ আসল এ সমান সমান পি কত? 1800, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরেরটা আমরা জানি না, টি লিখে রাখো। এখানে 10 দিয়ে কাটলে এখানে 10 পাবো, 10 10কে 100, তাহলে 2 1 7 8, এটাকে চলো কাটাকুটি করি, উপরে উপরে আমরা কাটাকুটি করতে পারবো। এটা আমাদের কি 3 দিয়ে যাবে? দেখো 3 দিয়ে যদি দিই, 8 সাথে 15, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দুগুণি 6, 3 ছক 18, এটাকে 3 দিয়ে দাও, 3 ছক 18, দুটো শূন্য, এটাকে 6 7 8, এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে এখানে 200 পাবো, এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 4 12, 3 দুগুণি 6, এটাকে তুমি 2 দিয়ে কাটো, 100 পাবো, এটাকে 2 দিয়ে কাটো, দেখো 121 পাবো। তাহলে বলতে পারি 121 সমান সমান আছে, যেহেতু এপাশে আসলে ভাগ বাই 100 সমান সমান, এখানে দেখো 10 লসগু করে দাও, 10 একে 10 আর একে 11 আসবে, 11/10 আসবে, উপরে কি থাকবে? টি থাকবে। দেখো 121 11 স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি 11, 100 হলো 10 স্কোয়ার বাই 10, উপরে আমি 2 লিখতে পারি, যেহেতু এই দুটো স্কোয়ার, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, তো উপরে 2 লিখতে পারি, সমান সমান 11/10, উপরে কত? টি। দেখো ভিতরের দুটো সেম সেম হলে আমরা বলতে পারবো যে টি এর মানই হলো 2, তাহলে টি এর মান কত? 2, তাহলে 2 বছর হবে আমাদের অ্যান্সার। কত বছরে? 2 বছরে, যেটা সিতে আছে। 12 নম্বর দেখো কি বলেছে, 2500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখো যখন 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বলবে, এক্ষেত্রে একটা সূত্র লিখে নাও। 2 বছরের যদি বলে তাহলে লিখবে তোমার জটিল সুদ মাইনাস সরল সুদ, এই দুটো সুদের পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। আর একটা বলে 3 বছর চায় পরীক্ষা হলে, অনেক সময় 3 বছর চাইলে
জটিল সুদ আর সরল সুদের পার্থক্য সিআই মাইনাস এসআই সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 ওকে, এখানে আমাদের 2 বছর বলেছে, তাহলে আমরা এই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো প্রথমে লিখতে হবে সরল সুদ জটিল সুদের পার্থক্য, তাহলে সিআই মাইনাস এসআই এটাই আমাদের চেয়েছে সমান সমান পি কত 2500 আর কত 4% পি আর স্কোয়ার মানে 4 ইন্টু 4 বাই 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, দুটো শূন্য এখান থেকে 100 কেটে দাও, 25 দিয়ে কাটো 4 পয়সা 100, 4 4 কেটে দাও, তাহলে সিম্পল তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস ইন্টারেস্ট দুটোর পার্থক্য সমান সমান 4, তাহলে কত টাকা পার্থক্য 4 টাকা, যেটা অপশন নাম্বার। এটা দেখো কি বলেছে, কত টাকার 5% 2 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। এই সূত্রটা আমরা আগেই করলাম যে জটিল সুদ মাইনাস সরল সুদ সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে করো, জটিল সুদ সরল সুদের পার্থক্য 16 টাকা বলে দিয়েছে, এখানে 16 লেখো সমান সমান পি এর মান জানি না, পি ইন্টু আর এর মান জানি 5, তাহলে 5 5 25 বাই 100 মানে 100 ইন্টু 100, 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, 25 দিয়ে কাটো 4 পয়সা 100, তাহলে দেখো পি সমান সমান কোনাকুনি গুণ করলে 16 ইন্টু 4 ইন্টু 100 পাবো, তাহলে 4 16 64 আর দুটো শূন্য 6400 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। এটা দেখো 3 বছরে চেয়েছে, 3 বছরে আমরা 3 বছরের সূত্র কী শিখলাম যে সিআই মাইনাস এসআই সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 তাহলে দেখো তোমার পি কত 1000 টাকা, আর মানে 10, তাহলে 10 স্কোয়ার 100 ইন্টু 300 প্লাস আর মানে তাহলে 310 হয়ে গেল, আর মানে 10, তাহলে 310 হয়ে গেল, 100 মানে 100কে 3 বার লেখো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এখান থেকে একটা কাটো এখান থেকে একটা কাটো, এই 100 কেটে দাও, কত থাকলো 31, তাহলে জটিল সুদ সরল সুদের পার্থক্য কত হবে 31 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। 15 নম্বর দেখো বলেছে 5000 টাকার 12% 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা, তাহলে সিআই মাইনাস এসআই সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব, পি কত 5000 টাকা, আর মানে 12 স্কোয়ার 144 বাই 100 ইন্টু 100 যাবে, দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো এখান থেকে একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটো 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো 7 দুগুণি 14, 2 দুগুণি 4, তো 72 টাকা হবে পার্থক্য, যেটা অপশান নাম্বার বিতে আছে। 16 নম্বর বলেছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হবে 1280 টাকা, তাহলে আমরা কি জানি 3 বছর বললে সিআই মাইনাস এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 এই দুটোর পার্থক্য দেওয়া আছে 1280, তো 1280 সমান সমান পি আমরা জানি না, পি ইন্টু আর স্কোয়ার মানে 20 স্কোয়ার কত 400 ইন্টু 300 প্লাস আর মানে 320 হয়ে যাবে বাই 100 মানে 100 ইন্টু 100 ইন্টু 100, এখান থেকে 100 দিয়ে কাটলে এখানে পাবো 4, এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটি, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এটাকে দেখো আমরা 4 দিয়ে কেটে দিই, এখানে 3 4 12, 4 দুগুণি আর 320 পেলাম, 32 দিয়ে কাটো তো এখানে 10 পাবো, তো পি সমান সমান কোনাকুনি গুণ করো 10 ইন্টু 100 ইন্টু 10, তাহলে 1-এর পরে 1 2 3 4টে শূন্য 1 2 3 4টে শূন্য, তো পি এর মান কিন্তু এটাই কিন্তু আমাদের চেয়েছে অ্যান্সার, যেটা বিতে রয়েছে, এটা আমাদের চেয়েছে যে কত টাকার। 17 নম্বর দেখো বলেছে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য তোমার 26,250 টাকা হবে, তাহলে 3 বছর যেহেতু বলেছে তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, এটা 3 বছরের সূত্র পার্থক্যের বাই 100 পার্থক্য কত দেওয়া আছে 26250 সমান পি কত জানি না, আর স্কোয়ার মানে 50 স্কোয়ার কত 5 স্কোয়ার 25, দুটো শূন্য 2500 টাকা, ওকে 50 স্কোয়ার হলো 2500, আর তোমার 300 প্লাস আর মানে 350 আসবে বাই 100
ইন্টু 100 ইন্টু 100, এদিকে 100 কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো। এখান থেকে যদি আমি কাটি, এটাকে দেখো, এটাকে যদি কাটি কত আসবে দেখো, 25 একে 25, তোমার এখানে 5 পয়সা 125। ওকে, এটাকে যদি আরও ছোটো করে কাটি, চলো এটাই যদি সমস্যা হয় এটাকে আরও ছোটো করে কাটি। এটাকে চলো 5 দিয়ে কাটি, 5 5 25, 26 হতে কত লাগবে, 1 লাগবে। তো এখানে 12, তোমার 5 দুগুনি 10, আর তোমার 5 5 25, এখানে একটা শূন্য, 5 দিয়ে কাটলাম, এটাকে 5 দিয়ে কাটো, 5 আসবে। একে 5 দিয়ে কাটো, দেখো 5 একে 5, 0 5 5 25, এখানে তাহলে এখানে এটা আসছে কাটাকুটি করলে। এটাকে দেখো তোমার যদি এটাকে 7 দিয়ে কাটি, দেখো এটাকে 5 7 35 করতে পারি, একে 7 দিয়ে কাটো, 7 একে 7 3 লাগবে, 5 7 35, 150 পেলাম। 5 দিয়ে কাটো, 3 5 15 মানে 30 পাচ্ছি। তো এখানে কত পাচ্ছি, উপরে তো আর কিছু থাকছে না, তাহলে পি ইকুয়াল টু 30 ইন্টু এখানে 100 পাচ্ছি, ইন্টু 10, কোনাকুনি গুণ করো, তাহলে পি ইকুয়াল টু 3-এর পরে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, এত টাকা হবে আমাদের আসল, যেটা অপশান নাম্বার সিতে আছে। 18 নম্বর দেখো কি বলেছে, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা, কত টাকার? দেখো আমরা সরল সুদ এবং জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কি জানি, তোমার আমরা জানি সিআই মাইনাস এসআই যদি 2 বছরের বলে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। ওকে, দেখো এই পার্থক্যটা কিন্তু আমরা বার করতে পারবো। দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, জটিল সুদ আর তোমার সরল সুদ দেওয়া আছে, তাহলে দুটোর পার্থক্য যদি করি 2100 মাইনাস 2000, তো পার্থক্য হবে 100 টাকা। তো এখানে আমি লিখতে পারি পার্থক্য 100 সমান সমান পি কত জানি না, আর স্কোয়ার মানে এখানে আমাদের সুদের আর কি জানি, চক্রবৃদ্ধি যথাক্রমে এত টাকা ও এত টাকা, তাহলে আমরা সুদের হারও কিন্তু এখানে জানি না। ওকে, এখানটায় আমরা কি করতে পারি, দেখো কত টাকার বলেছে, এখানে চলো এটাকে আমরা যেভাবে করছিলাম করি, এখানে তাহলে আর স্কোয়ার লিখে রাখি, বাই 100 ইন্টু 100 রাখি। তো এখানে কত পাচ্ছি দেখো, পি আর স্কোয়ারের মান আমরা পাচ্ছি তোমার এখানে 100 কিউব, তো 100 কিউব লিখে দিই। ওকে, আবার আর একটা জিনিস দেখো, আমরা এখানে আর কি বলতে পারি, আর একটা বলতে পারি, দেখো পি, আমরা যদি শুধুমাত্র সরল সুদের হিসাবে যাই, আমরা কি জানি আই সমান পিটিআর বাই 100, তাহলে পি টি কত 2 বছর, আর জানি না, বাই 100 সমান সমান আই মানে 2000 টাকা, এটা আমরা বলতেই পারি। ওকে, এটাও আমাদের ঠিক, এটাও ঠিক। এবার দেখো আমাদের আসল চেয়েছে, তো এখানে আমি 8টাকে রাখবো না। ওকে, কিংবা এটাকে 8টাকে রেখেও করতে পারি। ওকে, এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে যদি আমরা এখান থেকে চলো আমরা পি এর মান বার করি, পি এর মান হবে আমাদের 100 কিউব বাই আর স্কোয়ার, এই গেল। তো এখানে আমরা পি এর মান কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো। ওকে, দেখো এখানে আমরা যদি 2 দিয়ে কাটি, এখানে কত হবে 1 1 2 3, একটা দুটো তিনটে শূন্য, তো এখানে পাচ্ছি পি আর সমান সমান 1-এর পি আর সমান সমান কত পাচ্ছি, দেখো পি আর সমান সমান পাচ্ছি 1000 ইন্টু 100, এই পেলাম। এখানে পি এর মান জানি আমরা কত, পি এর মান জানি, দেখো এখানে পি এর মান পেয়েছি 100 কিউব বাই আর স্কোয়ার ইন্টু এখানে আর রয়েছে সমান সমান, এখানে 1-এর পরে তোমার 3টে শূন্য, এখানে 1-এর পরে 2টো শূন্য, এখান থেকে দেখো আর আর কেটে দাও, তাহলে এখানে একটা আর থাকবে। দেখো এখানে 100 কিউব মানে কটা শূন্য বলো তো, 100-র পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শূন্য, এখানে এখানে 100-র পরে কটা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে এখান থেকে যদি এটা টোটালটা কেটে দিই, এখানে পড়ে থাকবে 10 পড়ে থাকবে, কারণ এখানে 6টা শূন্য ছিল। ক্যালকুলেশন করো, আর সমান সমান কত পাচ্ছি 10%। এবার নিশ্চয়ই বার করতে পারবে, এখান থেকে পি এর মান বার করো, আর এর মান তো 10% পেয়ে গেছি। চলো এখানে আমি এটুকু মুছে দিচ্ছি, আর এর মান কিন্তু আমি 10% পেলাম, তো এটাকে মুছো, আর এর মান করে দাও 10, তো এখানে 10% করে দাও। এবার ক্যালকুলেশন করো কি আসে, দেখো এখান থেকে শূন্য, এখান থেকে একটা পি সমান সমান কত পাচ্ছি, দেখো পি সমান সমান 100 ইন্টু 100, তো সমান সমান কত, 1-এর পরে 1 2 3 4টে শূন্য, তো 10,000 টাকা কিন্তু হবে পি এর মান, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে, 1-এর পরে 4টে শূন্য, তো বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 19 নম্বর কি বলেছে,
কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে দেওয়া রয়েছে 512.5 টাকা এবং 500 টাকা হলে সুদের হার কত। তাহলে এখান থেকে আমরা যে পার্থক্যের সূত্র জানি সেটা ধরেই করতে পারি। আমরা জানি সিআই মাইনাস এসআই সমান সমান 2 বছর থাকলে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে দেখো পার্থক্য কত বলো, এখান থেকে 512 আর 500 যদি দুটোকে বিয়োগ করি তো 12.5 টাকা হলো পার্থক্য। ওকে, সমান সমান পি কত জানি না, আর মানে কত দেখো কোনো টাকার তাহলে আর স্কোয়ার বলতে পারি, যেহেতু পার্সেন্টেজও জানি না। এখানে 100 ইন্টু 100 লেখো। এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে করো 10, 10 দিয়ে কাটো, 10 10কে 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে দেখো, পি আর স্কোয়ারের মান কত আমাদের 125, তারপরে 1 2 3 শূন্য। তাহলে এখান থেকে পি এর মান নিশ্চয়ই বার করতে পারবো। দেখো এখান থেকে যদি পি এর মান বার করি 125, 1 2 3 শূন্য, আর এই আর স্কোয়ারের পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ আর স্কোয়ার হয়ে যাবে, এটুকু থাক। এবার চলো আমরা সরল সুদের সূত্রে যদি আসি, আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই 100। তো এখানে আমরা কি বলতে পারি 500, এটা হলো সুদ, সরল সুদ 500 টাকা, সমান সমান পি কত আমরা জানি না, টি কত 2 বছর, আর কত জানি না, বাই 100 এটা আমরা বলতে পারি। দেখো 2 দিয়ে কাটলে কত পাবো 250 পাবো। এখানে তাহলে দেখো পি আর এর মান কত পাচ্ছি 250 ইন্টু 100 মানে কত, এখানে 250 ইন্টু 100, এটা থাক। দেখো এখান থেকে আমরা পি এর মান এখানে লিখে দিই, পি এর মান কত 125, 1 2 3 শূন্য বাই আর স্কোয়ার, এটা পি এর মান, আর উপরে আর আছে, সমান সমান 250 ইন্টু 100। আর দিয়ে কাটো, দেখো একটা আর থাকছে, এখান থেকে কাটো 1 2 3 শূন্য কাটো, এখান থেকে 1 2 3 শূন্য কাটো, 25 দিয়ে কাটো, দেখো 5 পয়সা 125, কোনাকুনি গুণ করো, আর এর মান কত 5% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। 20 নম্বর দেখো কী বলেছে, কোন এছাড়া তোমরা সরল সুদ জটিল সুদ আলাদা আলাদা করে বার করেও কিন্তু তোমরা 19 নম্বরের অঙ্ক করতে পারো। ওকে, তাছাড়া আমি যেভাবে দেখালাম এইভাবেও করতে পারো। 20 নম্বর দেখো বলেছে কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। দেখো কোনো আসলের, এখান থেকে যদি আমরা আসল বলি, কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা, কোনো আসল পি ধরো 2 বছরের 2% হারে বাই 100 সমান সমান সরল সুদ 160 টাকা। তো এখান থেকে 2 2 4, 4 4 16, এখানে 40 পাচ্ছি, পি সমান সমান 4000 টাকা কিন্তু আসল পাচ্ছি। এখান থেকে আমরা নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদ বার করতে পারবো। এখান থেকে আমরা আগের সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাছাড়া আমরা যেটা আমাদের নর্মাল সূত্র সেটা ধরেও করতে পারি, যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কী থাকবে টি থাকবে। তাহলে দেখো এ কত, এ কিন্তু আমরা জানি না, তার মানে এ হলো আমাদের সুদ আসল। তাহলে এ আমরা ধরতে পারি 4000, এটা আসল, প্লাস এখান থেকে একটা সুদ আই ধরে নাও, এটা বলতে পারি এ সমান সমান পি কত 4000 ইন্টু 1 প্লাস আর মানে কত 2%, 2/100, উপরে 2 বছর, 2 দিয়ে কাটো, তোমার 50 2 100, তো এখানে কত পাচ্ছি 4000 পাচ্ছি, ইন্টু 50 আর একে তোমার 50 একে 50 আর একে 51/50 দুবার পাবো, 0 0 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 এটা 40, এখানে কত পাচ্ছি দেখো 4000 প্লাস আই, কোনাকুনি গুণ করো, দেখো 4 5 20, 1 2 3 প্লাস এখানে 5i সমান সমান এটাকে গুণ করো, তোমার 8 একে 8, 5 8 40 ইন্টু 51। তাহলে দেখো 5i সমান সমান পাচ্ছি 408 সঙ্গে তুমি যদি 51 গুণ করো কত আসছে দেখো 408 আসবে এখানে, এখানে 5 8 40, 4 5 20, 8 0 4 4 8 0 2, 208 08, তাই তো 208 08, এটাকে ওপাশে পাঠাও মাইনাস 200 তো 5i সমান সমান এখান থেকে দেখো যদি বিয়োগ করি 808 পাবো। 808 যদি পাই, এটাকে যদি 5 দিয়ে কাটি, দেখো 5 16 80, তাহলে কত পাচ্ছি, এখানে 8 থাকছে, তোমার 5 একে 5 3 লাগবে, তো এখানে পয়েন্ট দিয়ে 5 6 30 বলতে পারি। ওকে, এইটা কিন্তু অ্যান্সার হবে আই সমান সমান 161.6, এটা কিন্তু জটিল সুদ, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে।
ওকে, 161 টাকা 60 পয়সা। এরপরে আমি একটা শূন্য দিতেই পারি। 21 নম্বরে আসো। 21 নম্বর কী বলেছে দেখো, বলেছে কোনো আসলে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে এত টাকা, তাহলে সরল সুদ কত? এখান থেকে নিশ্চয়ই আসল বার করতে পারবো। আমরা জানি কি, আমরা জানি জটিল সুদের ক্ষেত্রে, আমরা জানি জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ সমান সমান, এ মানে কত, এইটা সুদ আছে তাহলে সুদ আসল হবে পি প্লাস 1655, এটা গেল এ, সমান সমান পি ইন্টু 1 প্লাস আর মানে 10 বাই 100 উপরে 3 বছর মানে 3। ক্যালকুলেশন করো, পি ইন্টু 10 দিয়ে কাটো, 10 10কে 100, মানে আমাদের আসবে 10 একে 10 রেখে 11/10 3 বার আসবে। এখানে পি প্লাস 1655, তাহলে এখানে দেখো যদি কোনাকুনি গুণ করি, এখানে তোমার এখানে চলে আসবে 1000 হয়ে যাবে, তো এখানে 1000 পি পাবো, প্লাস 1655, 3টে শূন্য আসবে, কোনাকুনি গুণ করছি। ওকে, এখানে কত 11 কিউব 1331 পি পাচ্ছি। তো এখানে দেখো 1000 পি মাইনাস 1331 পি, পিগুলিকে একদিকে রাখছি, মাইনাস 165500। ক্যালকুলেশন করো, দেখো এখানে কত পাবো 331 পাবো, মাইনাস 331 পি সমান সমান মাইনাস 165500। মাইনাস মাইনাস কাটো, এটাকে যদি 5 দিয়ে কাটি, দেখো 5 একে 5, 3 5 15, 5 3 5 15 একে 16, 5 দিয়ে টোটাল কেটে যাবে, তো এখানে 5-এর পরে 3টে শূন্য থাকবে শুধু। পি এর মান কত 5000, তাহলে পি সমান সমান 5000 পাচ্ছি। কী চেয়েছে বলো, সরল সুদ চেয়েছে, তাহলে আসল কত? এবার সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100, দেখো সব কিছু পেয়ে গেছি আমরা। পি কত 5000 টাকা, টি কত 3 বছর, সুদের হার কত 10% বাই 100, একটা দুটো শূন্য কেটে দাও, তো কত পাচ্ছি 3 5 15, একটা দুটো শূন্য, তো 1500 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 22 নম্বর দেখো বলেছে কোনো আসলে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে এত টাকা, তাহলে সরল সুদ কত? সেম আগের মতন করো। তাহলে আমরা কি জানিস জটিল সুদের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে এ মানে কত, সুদ প্লাস আসল, সুদ দেওয়া আছে এত টাকা, তাহলে 2544 যোগ আসলটাকে পি ধরো, সমান সমান পি ইন্টু 1 প্লাস আর মানে 12, আর বাই 100 উপরে কত যাবে 2 যাবে। ক্যালকুলেশন করো, দেখো 2 5 4 4 প্লাস পি সমান সমান পি ইন্টু, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত পাবো দেখো, এটাকে যদি কাটি তোমার 6 দুগুণি 12, তোমার 50 দুগুণি 100, এটাকে আরও কাটো, কিংবা এটাকে 4 পয়সা 100 3 4 12 করতে পারি, এটাকে ডাইরেক্ট আমি 4 দিয়ে কাটি, এটাকে যদি ডাইরেক্ট আমি 4 দিয়ে কাটি, তো 4 পয়সা 100 3 4 12, তাহলে 25 একে 25, 3 28/3 পাচ্ছি, 28/25 পাচ্ছি, 28/25 দুবার। ওকে, এবার ক্যালকুলেশন করো, দেখো 25 স্কোয়ার কত হয়ে যাচ্ছে 625 আসছে। দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, কিংবা নিচে আমরা 100 রাখতে পারতাম। ওকে, চলো এটাকে আমরা ক্যালকুলেশন করি, তো এখানে 2544, এখানে যদি কোনাকুনি গুণ করি 25 স্কোয়ার 625 পাবো, তো এখানে ইন্টু 625 আসবে, প্লাস এখানে কত আসবে 625 পি পাবো, সমান সমান কত পাবো, এখানে 28 স্কোয়ার করো, 28 স্কোয়ার আমরা জানি 784, স্কোয়ারগুলি মুখস্থ রাখবে 1 থেকে 30 অবধি, 784 পি। এবারে যদি ক্যালকুলেশন করি, দেখো 2544, এটাকে এইভাবে রাখি আপাতত, ইন্টু 625 সমান সমান 784 পি মাইনাস 625 পি, এখান থেকে বিয়োগ করলে কত আসছে দেখো, এখান থেকে দেখো যদি আমরা বিয়োগ করি 159 পি পাবো, এখানে কত পাচ্ছি 2544 ইন্টু 625, এটাকে দেখো ক্যালকুলেশন করা যায়, এটাকে দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে কত আসবে দেখো, আর কি আমরা এখানে 3 দিয়ে কিছু কাটতে পারবো, 5 6 7 5 4 9 4 2 6, দেখো এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে কাটলে তোমার 3 5 15, 3 3 9 53 পাচ্ছি, একে 3 দিয়ে কাটো, দেখো তোমার 3 8 24 14 পাচ্ছি, 3 4 12 2 লাগবে, 3 8 24, এটাকে দেখো আর কি দিয়ে কাটাকুটি করা যায়, এটাকে যদি 625কে, দেখো এইটাকে কি আমরা 53 দিয়ে কাটতে পারি, 848কে,
দেখো 848কে আমরা 53 দিয়ে কাটতে পারি। দেখো 848কে যদি তুমি 53 দিয়ে ভাগ করো, দেখো তোমার এখানে কত আসবে, এখানে একবার যাবে 53 যাবে, তো এখানে 1 পাবে, এখানে 3 পাবে, এখানে 8 পাবে। এটাকে যদি আমি 6 দিয়ে করি, দেখো 3 ছক 18, 5 ছক 30, 31। তো যদি 53 দিয়ে টোটালটাকে কাটি, এখানে কত পাবো, 16 পাবো। তো পি এর মান কত বলো তো, এটা এখানে 16 আর 625, তাহলে পি এর মান 625 ইন্টু 16, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। না, তারপরে আমাদের সরল সুদ চেয়েছে। ওকে, এখান থেকে পি এর মান আমরা পি এর মান এটাকে রেখে দিই। ওকে, সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, যে আই সমান সমান পি টি আর বাই 100, আই সমান সমান পি এটা 625 ইন্টু 16, পি টি কত, টি আমাদের 2 বছর, সুদের আর 12%, আই সমান সমান পি টি আর বাই 100, এখান থেকে ক্যালকুলেশন করো। তাকে এটাকে 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 25 স্কোয়ার 625, তাহলে এখানে একটা 25 আসবে, 4 দিয়ে কাটো, 3 4 12, তো কত পাচ্ছি তোমার 25 ইন্টু 16 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 5 16 80 শূন্য, এটাকে 16 দিয়ে ডাইরেক্ট গুণ করছি, 5 16 80 শূন্য, হাতে আমার 8 রয়েছে, 16 দুগুণি 32, 8 40 ইন্টু 3 দুগুণি 6, তো 4 ছক 24, আর এখানে দুটো শূন্য, 2400 টাকা কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। প্রথমে কি করলাম, আমরা জটিল সুদের সূত্র অনুযায়ী আমরা আসলটাকে বার করে নিলাম, এবং আসলটাকে আমরা সরল সুদের সূত্রে অ্যাপ্লাই করলাম, এবং সেখান থেকে সরল সুদটাকে আমরা বার করে নিলাম, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। 23 নম্বর দেখো বলেছে, কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ দেওয়া আছে 5400 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত। দেখো তাহলে এখান থেকে আসল পি ধরো, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি পি টি আর বাই 100 সমান সমান আই, টি কত 3 বছর, আর হলো 30%, পি টি আর বাই 100 সমান সমান আই কত 5400 টাকা। ক্যালকুলেশন করো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটো, 3 তিরিক্ষে 9, 6 নং 54, মানে এখানে 60 পাচ্ছি। তাহলে পি সমান সমান 6 শূন্য, কোনাগুনি গুণ করো, আরও দুটো শূন্য বাড়লো, 6000 টাকা, এটা হলো আসল। এখান থেকে নিশ্চয়ই আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে পারবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, যে সুদ আসল মানে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কী থাকবে, টি থাকবে। তাহলে দেখো এ মানে আমরা বলতে পারি, আসল তো আমরা জানি 6000 টাকা, তাহলে এটা প্লাস সুদ ধরে নাও আই, তাহলে এখানে আমরা পেলাম এর মান পেয়ে গেলাম, সুদ প্লাস আসল সমান সমান পি কত 6000 টাকা, পি ইন্টু 1 প্লাস আর কত 30, আর বাই 100, উপরে কত যাবে, 3 যাবে, যেহেতু 3 বছর। ক্যালকুলেশন করো, এখানে কত পাচ্ছি, 6000 পাচ্ছি, এখানে শূন্য শূন্য কেটে দাও, তাহলে তোমার 10 একে 10, আর 10 3 13, তো এখানে 13/3 আসছে, 13/10 আসছে, কবার, 3 বার। এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে কত পাচ্ছি দেখো, দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, এখানে এটা রয়েছে তোমার, এটাকে কোনাকুনি গুণ করে, কিংবা এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কেটে দিই, একটা দুটো তিনটে শূন্য কেটে দিই, তো এখানে কত পাচ্ছি, 6000 প্লাস আই সমান সমান 6 ইন্টু 3টে 13, মানে 13 কিউব আমাদের কত 2197, এটা হলো 13 কিউব, গুণ করো, 6 7 42, 2 হাতে আমার 4 রয়েছে, 6 নং 54, 54 আর 4 কত 58, 8 হাতে আমার রয়েছে 5, 6 কে 6, 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12, 1 13, আর এটা যদি এ পাশে পাঠায় -6000 হয়ে যাবে, এটা আয়ের মান। ক্যালকুলেশন করো, দেখো এখানে 182 আসবে, আর এখানে 6 6 তোমার 6 7 13 হয়, তো এখানে 7182 হবে অ্যান্সার। ওকে, আমাদের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে, 7182, 7182, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 24 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদ আসলে 16 গুণ হবে। দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো 2 বছরের সুদ আসলে 16 গুণ হবে, মানে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কী যাবে, টি যাবে, 16 গুণ, মানে এখানে আমি বলতে পারি যদি আসল পি হয় তাহলে সুদ আসল মিলে 16 পি হবে, সমান সমান পি ইন্টু 1 প্লাস আর মানে কত বলে দিয়েছে, আর জানি না, তোমার আর বাই 100, উপরে কত বছর বলেছে, 2 বছর, তো এখানে 2 লেখো। ক্যালকুলেশন করে দেখো, পি পি কেটে দাও, এখান থেকে তাহলে 16 সমান সমান, এখানে কত বলতে পারি, দেখো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি 100কে লসগু করো, 100 প্লাস আর, উপরে আমরা 2,
ওকে, এবার ক্যালকুলেশন করে দেখো 4 স্কোয়ার 16, তো বলতে পারি 4 স্কোয়ার সমান সমান 100 প্লাস আর বাই 100 উপরে পাওয়ার 2। দেখো যখন পাওয়ার সেম সেম হয় তখন আমরা বলতে পারি ভিতরের দুটো সেম সেম, তাহলে আর সমান সমান বলতে পারি 100, তাহলে বলতে পারি 4 সমান সমান 100 প্লাস আর বাই 100। ওকে, পাওয়ার সেম সেম, তাহলে ভিতরের দুটো সেম সেম আমরা বলতে পারি। তাহলে 4 সমান সমান 100 প্লাস আর বাই 100, কোনাকুনি গুণ করো, 400 সমান সমান 100 প্লাস আর, 100কে এ পাশে আনো, 400 মাইনাস 100 সমান সমান আর, বিয়োগ করলে 300 সমান সমান আর। তো আর এর মান কত হবে? 300%, যেটা অপশন নাম্বার সিতে আছে। 25 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। সেম অঙ্ক, সুদে আসলে 27 গুণ মানে আমরা লিখবো 27p সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে কত যাবে? 3 বছর মানে 3 যাবে। ক্যালকুলেশন করো, দেখো পি পি কেটে দাও, দেখো 3 কিউব 27 হয়, তো এখানে বলতে পারি 3 সমান 100কে লসাগু করো, এখানে 100 প্লাস আর থাকবে উপরে 3। দেখো পাওয়ার সেম সেম হলে আমরা বলতে পারবো 3 সমান সমানই 100 প্লাস আর বাই 100। ওকে, উপরের পাওয়ার যদি সেম সেম হয় ভিতরেরগুলো সেম সেম হয়, তো কোনাকুনি গুণ করো, 300 সমান সমান 100 প্লাস আর, এখান থেকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 300 100কে ওপাশে পাঠাবো মাইনাস 100 সমান সমান আর, তো 200 সমান সমান আর। তো আর এর মান কত হবে? 200%, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। তো ডি কিন্তু এটার কারেক্ট অ্যান্সার। 26 নম্বর দেখো কি বলেছে, যদি বুঝতে না পারো আরেকবার একটুখানি ভিডিওটাকে দেখে নাও, দেখবে টোটাল অঙ্কগুলি ক্লিয়ার হয়ে যাবে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে তোমার এত টাকা হবে। 2 বছরে এত টাকা হবে মানে কি? আমাদের বলতে চাইছে সুদে আসল দুটো মিলেই কিন্তু এত টাকা হবে। তাহলে আমরা সিম্পল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে টি, এই সূত্রে অ্যাপ্লাই করবো। এ মানে কত? 933 পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 করে দিই। এ সমান সমান পি কত? 8,000 টাকা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে কত যাবে? 2 বছর মানে 2 যাবে। ক্যালকুলেশন করো, এখান থেকে যদি আমরা 4 দিয়ে কাটি, দেখো 4 দুগুণি 8, 9 হতে কত লাগবে? 1, 13 হয়ে গেল, 3 4 12, তাহলে এখানে 13, 3 4 12, এখানে 11 হয়ে গেল, 4 দুগুণি 8, 9 10 11, 3 লাগবে, 4টা 32। এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 1টা 2টো 3টে 0। এটাকে দেখো আবার 4 দিয়ে যাবে, তোমার কত আসবে? দেখো 4 5 20, 4 5 20, তোমার 3 লাগবে 33, 4টা 32, 1 লাগবে, 3 4 12, 4 দুগুণি 8। এটাকে 4 দিয়ে কাটো, 4 5 20, 2টো 0 পাচ্ছি। এটাকে কি আর কাটতে পারবো? দেখো এটাকে আমরা, দেখো এইটার নিচে কিন্তু 10 রয়েছে, এটাকে একটু খেয়াল রাখবে। এটাকে দেখো আমরা 32, তো 4 দিয়ে কাটতে পারবো দুটোকেই। 4 দিয়ে কাটো, 4 1 4, 18 হলো, 4 4 16, 2 লাগবে 23, তোমার 4 5 20, 4টা 32। 4 দিয়ে কাটো, তোমার কত আসছে? দেখো 4 1 4, 10, 4 দুগুণি 8, 4 5 20। এটাকে আর কত দিয়ে কাটতে পারি? দেখো এটাকে চলো, এটাকে 2 দিয়ে কাটি, 10কে 2 দিয়ে কাটি, 10কে যদি 2 দিয়ে কাটি এখানে কত আসবে? 5 আসবে। একে যদি 2 দিয়ে কাটি, 7 দুগুণি 14, 2 দুগুণি 4, আর তোমার এখানে 9 দুগুণি 18, 729 পাচ্ছি। ওকে, উপরে তাহলে আমরা কত পাচ্ছি? 729। ওকে, এখানে যদি 729 পাই, দেখো আমাদের 27 ইন্টু যদি আমরা 27 করি তাহলে কিন্তু আমাদের 729 হয়। তো আমরা উপর লিখি, আপাতত লিখি 729 বাই, এখানে যদি গুণ করি 125কে 5 দিয়ে গুণ করো, 625 হয়ে যাবে। 5 5 25, 5 2 লাগবে, 5 এবং 60 দিয়ে 62 সমান সমান, এখানে 100 লসাগু করো। ক্যালকুলেশনটাকে নিজের মতন করবে, 100 প্লাস আর উপরে কত যাবে? 2 যাবে। দেখো এটা আমাদের 27 স্কোয়ার, আর নিচেরটা হলো 25 স্কোয়ার, তো আমি বলতে পারি 27 বাই 25 দুটো স্কোয়ার সমান সমান 100 প্লাস আর বাই 100 উপরে 2। দেখো পাওয়ার যদি সেম সেম হয় আমরা বলতে পারি ভিতরেগুলোও সেম সেম, তো আমি এখানে কত বলতে পারি? যে 27 বাই 25 সমান সমান বলতে পারি 100 প্লাস আর বাই 100। 25 দিয়ে কাটো, 4 5 100 গুণ করো, 4 7 28, 2 লাগবে, 4 দুগুণি 8, 2 10 সমান সমান 100 প্লাস আর। তো 108 মাইনাস 100 সমান সমান আর, তো 8 সমান সমান আর, তাহলে আর সমান সমান 8% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। 27 নম্বর দেখো বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে এত টাকা হবে। তাহলে ঠিক সেম আগের মতন করো, সুদ আসল কত? 4 3 2 6 4
সমান সমান পি কত 4 1 2 3 4 পি ইন্টু 1 প্লাস আর কত জানি না আর বাই 100 ক বছর 2 বছর উপরে 2 লেখো ক্যালকুলেশন করো একে আমরা 4 দিয়ে কাটতে পারি 4 একে 4 0 4টা 32 4 একে 4 4 ছক 24 এখানে 4 দিয়ে কাটো 1 1 2 3 4টে 0 একে 4 দিয়ে কাটো 4 দুগুনি 8 2 লাগবে 4 7 28 0 4 4 16 একে 4 দিয়ে কাটো তোমার 4 দুগুনি 8 2 4 5 20 দুটো 0 বসে গেল একে কত দিয়ে কাটতে পারি দেখো একে যদি আমরা কাটি কত আসে একে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের কত আসবে 2 একে 2 3 দুগুনি 6 তোমার 7 হতে 1 লাগবে 10 5 দুগুনি 10 2 দুগুনি 4 একে 2 দিয়ে কাটো তোমার 12 দুগুনি 24 5 দুগুনি 10 একটা 0 একে আবার 2 দিয়ে কাটো 6 দুগুনি 12 13 হতে 1 লাগবে 15 7 দুগুনি 14 তোমার 6 দুগুনি 12 একে 2 দিয়ে কাটো 6 দুগুনি 12 25 দুগুনি 50 ওকে তো এখানে কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি দেখো 676 দেখো 26 স্কোয়ার আমাদের কত হয় বলো দেখো 26 স্কোয়ার কিন্তু আমাদের 676 হয় তো এখানে আমি এটা এইভাবে লিখতে পারি 676 বাই 625 সমান সমান 100কে এই দিকে 100কে লসাগু করেছি এখানে 100 প্লাস আর গেল উপরে পাওয়ার কত 2 এটাকে চলো আমরা এখানে উপরে করি 676 হলো 26 স্কোয়ার 625 25 স্কোয়ার দুটো স্কোয়ার আমি একবারে উপরের স্কোয়ার দিতে পারি তো এখানে আমি বলতে পারি 100 প্লাস আর বাই 100 উপরে যাবে 2 দেখো উপরের পাওয়ার যখন সেম হয় তাহলে আমি বলতে পারি 26 বাই 25 সমান সমান 100 প্লাস আর বাই 100 25 দিয়ে কাটো 4 পয়সা 100 কোনাকুনি গুণ করো 4 ছক 24 4 2 রয়েছে 4 দুগুনি 8 2 10 সমান সমান 100 প্লাস আর বা ঘুরিয়ে লিখতে পারি 100 প্লাস আর সমান সমান 104 তো আর সমান সমান 104 100কে ওপাশে পাঠাও মাইনাস 100 হয়ে গেল তো আর সমান সমান 4% হবে অ্যান্সার যেটা অপশন নাম্বার সিতে রয়েছে 28 নম্বর দেখো কি বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে দেখো এগুলি আমরা একদম সিম্পল প্রসেসে করব দেখো এগুলি 5 বছরে তোমার 2 গুণ হচ্ছে কত বছরে 8 গুণ হবে দেখো পরে যখন এই 5-এর ডবল করবে 10 বছর করবে 10 বছরে তোমার এখানে কত হয়ে যাবে 2-এর ডবল 4 গুণ হয়ে যাবে আবার কি করবে যেহেতু চক্রবৃদ্ধি হারে যাচ্ছে তো 4-এর ডবল 8 করবে 8 গুণ হতে এখানে আমাদের এখানে 10 গেল এর সঙ্গে আরও 5 যোগ করে 15 বছর হবে ওকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কিন্তু তুমি অ্যাপ্লাই করবে ওকে এই টাইপটা আর কি দেখো 5 বছরে দ্বিগুণ 10 বছরে 4 গুণ 15 বছরে 8 গুণ হয়ে যাবে যেহেতু চক্রবৃদ্ধি হারে হচ্ছে তো 15 বছর যেটা বিতে আছে এটা কি বলেছে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে দেখো 5 বছরে 2 গুণ তাহলে 10 বছরে 2-এর ডবল 4 গুণ হয়ে যাবে 10 বছরে হয়ে যাবে যেটা অপশন নাম্বার বিতে আছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 টাকা এবং 676 টাকা হলে আসল কত দেখো এইটার একটা সূত্র অ্যাপ্লাই করবে প্রথমে যেটা দেয়া থাকবে মানে প্রথম 1 বছরের যে তোমার সুদে মূলে দেয়া থাকবে সেটাকে লিখবে 650 ইন্টু দেবে ব্র্যাকেট দেবে এখানে তোমার যেটা 2 বছরের সুদ সেটাকে নিচে লিখবে বা এখানে যাই থাকুক না কেন পরেরটাকে নিচে লিখবে আর প্রথমটাকে ফার্স্টে লিখবে যেটা কম সেটাকে উপরে লিখবে ওকে এবার দেখো প্রথমের বছরটা নেবে প্রথমে যেহেতু 1 বছর আছে তো উপরে দেবে 1 এবার এটাকে ক্যালকুলেশন করো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কত আসছে দেখো এটাকে কত দিয়ে কাটতে পারি এটাকে তুমি 5 দিয়ে কাটো এটাকে 5 দিয়ে যাচ্ছে না একে তুমি 2 দিয়ে কাটো 3 দুগুনি 6 কিংবা তোমার এখানে এটা কি 5 দিয়ে যাবে 676 আমাদের কি 13 দিয়ে কাটা যাবে নাকি দেখো তোমার 5 তেরং 65 26 তো 13 দুগুনি 26 তো এটা কিন্তু 13 দিয়ে যাচ্ছে দেখো উপরটাও 13 দিয়ে যাচ্ছে উপরটাকে যদি আমি 13 দিয়ে কাটি 5 তেরং 65 মানে উপরে পাবো 50 একে যদি 13 দিয়ে কাটি কত পাচ্ছি 52 পাচ্ছি একে 13 দিয়ে কাটলে 52 দেখো এইখানে যদি 13 দিয়ে কাটি এখানে কত পাবো 50 পাবো 4 তেরং তোমার 52 তোমার এখানে 2 দুগুনি 4 25 দুগুনি 50 2 দিয়ে কাটো 25 দুগুনি 50 তো অ্যান্সার কত হবে তোমার অ্যান্সার হবে পি সমান সমান 25 25 625 হবে অ্যান্সার এত টাকা যেটা অপশান নাম্বার সিতে আছে তো চলো আজকের পার্ট 1-এ আমরা 1 থেকে 30 অবধি অঙ্ক করলাম
ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও। তোমরা যত ওকে, ক্লাসটিকে ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো ক্লাসটিতে লাইক করলে কী হবে, আমার ক্লাস নিয়ে আর মোটিভেশন বাড়বে। ওকে, এবং নেক্সট তোমার কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই চ্যাপ্টারের উপর ক্লাস এনে দেবো। এবং নেক্সট দিন আমরা পার্ট 2 করবো, যেখানে আমরা পার্ট 2তে আমরা 31 থেকে 60 পর্যন্ত আমরা অঙ্ক করে নেবো। ওকে, তো চলো আজ এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, অল বেল আইকন অন করে রাখবে, দেখবে অল বলে লেখা আছে, সেটাকে অন করে রাখবে। তাহলে চ্যানেলে ক্লাস আসলেই তোমার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট হতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো।